এ যেন এক পাহাড়ি রাজ্য, যেখানে রয়েছে শুধু বরফ আর বরফ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাকে ভালো রেখেছে। চলুন না আজকে ঘুরে দেখে আসি বরফের রাজ্য। অরুণাচলের প্রদেশের সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটি। শীতে কনকনে ঠান্ডা এবং আবহাওয়া যেন অনেক সৌন্দর্য মুহিয়ে দেয় আমাদেরকে। হ্যাঁ দর্শক, সেলাপাস বরফ আর বরফ যেখানে আছে এবং দেখতে পাবেন সাথে অনেক কিছুই। চলুন না ঘুরে দেখে আসি সেই জায়গাটি থেকে। আজ তাওয়ান যাওয়ার পথেই আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেলাপাস, যেটা 13,700 ফুট উচ্চতায়। সেই হিসেবে আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেলাপাস। পাহাড়ি আঁকাবাঁকা রোড আর রাস্তা আর চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সেলাপাসের দিকে। তাওয়াং থেকে সেলাপাসের দূরত্ব 140 কিলোমিটার আর ইরান থেকে সেলাপাসের দূরত্ব 165 কিলোমিটার অনলি। যাওয়ার পথে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব অনেক সৌন্দর্যময় বা সৌন্দর্য কিছু জিনিসপত্র বা অনেক কিছুই। দেখুন এখানে একটি দোকানে কত জিনিস বা কত খাবার বিক্রয় করা হচ্ছে এখানে। এই পথ দিয়ে আমরা যতই সামনে এগোতে থাকব এবং ততই উচ্চতা বাড়তে থাকবে এবং এর সাথে বাড়তে থাকবে শীতের তীব্রতাও। এবং আমাদের সামনে ভেসে উঠবে বিশাল বিশাল একটি পাহাড় আর তার পাশ দিয়ে চলে যাবে আমাদের এই রাস্তা। হঠাৎ করে গাড়িওয়ালাকে বললাম গাড়িটি থামাতে। দেখুন না, বড় বড় দুটি পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি গ্রাম এবং চারপাশ দিয়ে কত সৌন্দর্য এবং কত সুন্দর দেখা যাচ্ছে। চলার পথে ছোট্ট একটি গ্রাম অতিক্রম করছে। এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর। পাহাড়ি এই জনপদ দিয়ে দেখুন উপরে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একদম মেঘের দল। পথের মাঝে গাড়ি থেকে দাঁড়িয়েই আমরা উপরের ওই বরফের সৌন্দর্যটা উপভোগ করলাম আমরা। যতই সামনের দিকে এগোচ্ছি ততই শীতের তীব্রতাও বাড়ছে এবং আকাশের সৌন্দর্য এবং মেঘের ছোটাছুটি এবং সব কিছুই যেন খুব সুন্দর লাগছে আমাদের দেখতে। দর্শক দেখুন কত সুন্দরভাবে মনে হয় সৃষ্টিকর্তা সাজিয়ে রেখেছে। এখানে মেঘের কোলে বরফের জমানো রয়েছে। দূর থেকে যে পাহাড়গুলো আমরা দেখেছিলাম এখন চলে এসেছি সেই সব পাহাড়ের চারপাশে। আমরা দূর থেকে যে পাহাড়টি দেখেছি এটি সেই পাহাড় এবং তার পাশে চলছে আমাদের গাড়ি চলছে পুরোই মেঘের ভিতরে। চারপাশের বরফ এবং পাহাড়ি এই সৌন্দর্যটা আমার কাছে খুব ভালো লাগছে। সেলাপাসের দিকে যতই এগিয়ে চলছি
ঘনিয়ে আসছে সুন্দর সুন্দর মুহূর্ত এবং মাঝে মধ্যে তো ঢুকে পড়ছে মেঘের ভিতরে। অরুণাচলের এমন সৌন্দর্যের কথা আগে মানুষের মুখে মুখে শুনেছি এবং ক্যামেরা ও মানে মোবাইলে এবং টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে এত সুন্দর বা এত নান্দনিকতা আমি কখনো দেখিনি এবং এত ভালো কখনো হবে এটা বুঝিও নেই। এখানে এ যেন এক আলাদা প্রশান্ত নিজেকে বয়ে যায়, যদিও অনেক ঠান্ডা কিন্তু তারপরেও অনেক ভালো লাগছে নিজের কাছে। এখানে এসে জানলাম এই পথ মাঝে মধ্যে অনেক বন্ধ হয়ে যায় তুষারপাতের কারণে। সেলাপাস থেকে যখন অল্প একটু দূরে তখন আমাদের ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে দিলেন। এই তুষারপাতের ভিতরে দাঁড়িয়ে খুব ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তা। এই মুহূর্তে আমরা সেলাপাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উপরে রয়েছি। এদিকে রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন অফুরন্ত। চলতে চলতে আমরা চলে আসলাম সামনের যে গেটটি দেখছেন, এই গেটটি পার হলেই বরফের রাজ্য বা সেলাপাস। সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি তাওয়াং গেট। সামনে যে নান্দনিক সৌন্দর্যময় গেটটি দেখতে পাচ্ছেন তার এপাশে হচ্ছে ইস্ট কামেং ডিস্ট্রিক্ট আর ওই পাশে হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। গেটটি পার হওয়ার পর এখানে গা গরম করার জন্য আপনার জন্য রয়েছে ওয়েলকাম টু সেলার টি। আপনি অনায়াসে চা এবং খেয়ে আপনার শরীরটাকে গরম করে নিতে পারবেন এখানে। ব্রু সেলাপাস 1370 ফিট। আমার জীবনে আমি কখনো এত উচ্চতায় উঠিনি। 13,700 ফিট উচ্চতায়। এখানে এই যে একটি দোকান রয়েছে, আমি দেখতে চাই দোকানের ভিতরে কি কি আছে বা কি আছে। চলুন ঘুরে দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি দোকান বন্ধ, তালা মারা, তার মানে এখান থেকে কিছু কেনাও যাবে না। দর্শক দেখুন কত সুন্দর একটি জায়গা, চারপাশে বরফ এবং মাঝখান দিয়ে রয়েছে আরো মনে হয় এটা একটি বাড়ি, না এটা একটি দোকান। দর্শক দেখুন এই বাড়িটির উপরে টিনের চালের বা ছাদের উপরে কত পরিমাণে বরফ জমাট হয়ে আছে। এজন্যই মনে হয় এখানে বলা হয় সেলাপাস বা বরফের রাজ্য। এখানকার এই কুকুরটিও এখানকার প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে। এখানে একটি স্ট্যাচু রয়েছে, এটা একটি বুদ্ধের স্ট্যাচু। এখানে গিয়ে দেখতে চাই, কিন্তু সিঁড়িগুলোর উপরে যে অবস্থা, যে পরিমাণে বরফ পড়েছে, যদি একবার পিছলে যায়। এটা সম্ভবত একটি বুদ্ধের স্ট্যাচু। যদি এখান থেকে একবার পা পিছলে যায় তাহলে আমিও ওরকমভাবে স্ট্যাচু হয়ে যাব। খুব স্বল্প ও রিস্কের সাথে উপরে আস্তে আস্তে উঠতেছি, দেখি আমি আপনাদেরকে কতটা দেখাতে পারি।
এখান থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু একবার দেখুন, মনে হয় ওই যে দূরের আকাশে মেঘের সাথে পাহাড়ের সাথে মিশে গেছে। চারপাশে বরফ আর সৌন্দর্যটা বাড়ির ছাদের উপরেও যেন বরফে ভরে আছে। উপর থেকে দেখুন ওই যে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এক একটি জায়গা। এই যে জায়গাগুলো একটু দেখুন কত সুন্দর লাগছে জায়গা। আসলেই এর নাম যে দেওয়া হয়েছে অরুণাচল বাস, অরুণাচলের ভেতরে সেলা পাস। আসলেই পাসটি খুব সুন্দর এবং খুবই মজা এবং সৌন্দর্য ভরা একটি জায়গা। হয়তো না আসলে এটি বুঝতেই পারতাম না। এসেছি যখন এখানে, তখন এই পাহাড়ের শেষ চূড়া পর্যন্ত উঠে ছাড়বো। দেখুন এই সৌন্দর্যটা কত সুন্দর, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। মনে হয় পাহাড়ের সাথে আকাশে মেঘগুলো খেলা করছে। এবার আসুন, এবারে এখানকার চারপাশের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন একটু এখানকার সৌন্দর্যটা একটু দেখুন, চারপাশে কত সুন্দর দেখা যায়। আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, এখানে উঠতে যে এবং নামতে এতটা রিস্ক হবে জানলে আমি নিজেই উঠতাম না। অনুগ্রহপূর্বক আপনারা দেখে শুনে উঠবেন। বন্ধুরা, আগামী পর্বে আমি আপনাদেরকে তাওয়াং শহর যেতে দেখাবো এবং এমন সৌন্দর্য দেখাবো। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।